যে কারণে এই প্ল্যাটফর্মটা আমার জন্য না। কারণ এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য আপনাকে যখন যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় ভিডিও মেক করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে। শুধু কি তাই, আমাকে অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলো আমার দ্বারা একেবারেই সম্ভব হয় না। দেখা যায় আমি মাঝে মাঝে ভিডিও ঠিকঠাকভাবে দিচ্ছি, আবার মাঝে মাঝে 2-1 দিন ভিডিও একদমই থাকে না আমার কাছে বা রেডি করতে পারি না, তখন আবার আপলোড করা হয় না। যার কারণে আমার পেজ একদম আবার ডাউন হয়ে যায়। আর এই রকম আমার মতো যারা করেন তারা কখনোই ফেসবুক থেকে পেমেন্ট উঠাতে পারবেন না। বছরের পর বছর গেলেও দেখবেন যে একই অবস্থানে পড়ে আছেন। আর এদিকে আমি যখনই কোনো একটু সমস্যায় পড়ে যাই তখনই আর ভিডিও মেক করতে পারি না, আপলোডও হয় না। এই জন্য আমার পেজটা এত ডাউন হয়ে থাকে। দেখা যায় যে মাঝে মাঝে যখন ভিডিওগুলো পোস্ট করি, অ্যাক্টিভ থাকি, অন্যের ভিডিওতে কমেন্ট করি, লাইক শেয়ার করি, তখন বেশ আমার পেজটা গ্রো হয়ে থাকে। কিন্তু মাঝে মাঝে যখন আবার পোস্ট করতে পারি না, দেখা যায় যে সপ্তাহখানেক আমি ভালো পোস্ট করতেছি, 1-2 দিন করতেছি না, তখন আবার পেজের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আবার স্টার্ট করি, আবার একটু ঠিক হয়, আবার কোনো না কোনো কারণে আমি আবার ভিডিও আপলোড করতে পারি না। কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মটা তো এরকম না। এখানে আপনি যখন যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি অসুস্থ হন, মরেও যান, তারপরেও আপনাকে এখানে ভিডিও আপলোড করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। তো আমার মতো যারা আছেন এরকম অলসতা কাজ করে বা কোনো সমস্যায় পড়লে ভিডিও আপলোড করতে পারেন না, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা একদমই না। কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়। আর এবার চেষ্টা করব যেন অ্যাক্টিভ থাকতে পারি। আর বিশেষ করে বড় ভিডিও মেক করতে গেলে আমার অনেক সমস্যায় পড়তে হয়। ভয়েস দিতে হবে, এই ভয়েস দেওয়াটা নিয়ে খুবই প্রবলেমে পড়ি। কী দিব, কী বলবো, আমি এই জিনিসটা একদমই মাথায় আনতে পারি না। সবাই এত সুন্দর সুন্দর করে কথা বলে, এগুলো শোনার পরে মনে হয় আমি যা বলতেছি এগুলো মানুষ কেন দেখবে বা কেন আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যখন আমি ভিডিওতে রেগুলার ভয়েস দেই তখন কিন্তু এতটা সমস্যা হয় না, তখন কিন্তু টুকটাক কিছু না কিছু বলে ফেলি। কিন্তু যখন অনেক দিন পরে একটা বড় ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই বাধে এই সমস্যাটা যে কী বলবো না। আসলে সব কিছুর একটা প্র্যাকটিস থাকা দরকার। রেগুলার যখন করি, সব সময় করতে থাকি, তখন দেখা যায় যে বলতে একটা অভ্যাস হয়ে যায়, তখন আসলে আমাদের এতটা সমস্যায় পড়তে হয় না। আর এত আপুদের সুন্দর সুন্দর করে ভিডিও দেওয়া আছে, এত সুন্দর করে ভয়েস দেওয়া আছে, তো সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো আমার মতো যারা অলস, অনেক সময় কাজ করতে চান না, তারা অন্যান্য আপুদের ভিডিও দেখবেন এবং সেই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে নিজের ভিডিওতে ভয়েস দিবেন, দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে। আর এগুলোই আমার বড় ভিডিওতে দেওয়ার সমস্যাগুলো। এই আপনাদের সঙ্গে কথা বলতে দেখেন আমার অনেকটা কাজ হয়ে গেছে। আজকে টুকিটাকি রান্নাবান্নার কাজগুলো করছিলাম, আর এদিকে একটু পানি গরম দিতেছিলাম, আমার ছেলেকে গোসল করাবো এই জন্য। আর এদিকে আমি যখন কিচেনে থাকি তখন আমার রুমের অবস্থা অনেক খারাপ হয়ে থাকে। আমার বাচ্চা এই খেলনাগুলো সব সময় বেডের ওপর রেখে আনে, আমি যতবারই তুলব না কেন দেখা যায় যে সে একটা খেলনা বের করার জন্য সব খেলনা বেডের ওপর নিয়ে আসে। তো আমার রান্নাবান্না শেষ, আর এদিকে আমার বাচ্চারও গোসল করানো শেষ। এখন একটু তাকে খাওয়াবো। আর প্রতিটা মাই মনে হয় আগে বাচ্চাকে খাওয়ায়, তারপরে মনে হয় নিজে খেতে পছন্দ করে, কারণ বাচ্চাকে না খাইয়ে মনে হয় না কোনো মা খেতে পারে। আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।